নিস্তব্ধ শান্ত, মানে এই কথাটা বলতেও গায়ের মানে কষ্ট লাগতেছে একটা। আসলে বাস্তব না, অনেক কঠিন মানুষের জীবনে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। আমাদের সাইফানুর রহমান খুব 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 ভালো আছে, খালি খেলাধুলা, রান্না করতেছে। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, ঠান্ডা লাগছে। রংপুরে গরমের তাপটা এত বেশি নাই না, গাছগাছালি আশেপাশে তো, বাসাটা পুরো গাছের নিচে, এই জন্য গরমটা কম। আমারও গলাটা কেমন জানি ভাঙা ভাঙা। রাতের বেলা রংপুরে ফ্যান দিয়ে রাখলে এই যে একদম মাথার উপরে এত ঠান্ডা লাগে, মনে হয় শীতকাল। এটা কি সাইফার? আমি চিনতেই পারতেছি না। আপনারা কি কিছু চিনতে পারছেন? একে ডাল রুটি বানাচ্ছি। এই আম্মুর পরোটা, ডাল পরোটা হয়ে গেল। হালকা হালকা ঘি আর তেল একসঙ্গে মিলাই দিচ্ছি, বেশি না। আমার ডাল বেশি হয়ে গেছিল, ডাল দিচ্ছি না। তুমি কিভাবে বানাচ্ছ? আমি রুটি বানাই মধ্যে দিছিলাম, তাই দিচ্ছি, ওইটাই সুবিধা বেশি। আচ্ছা দাঁড়া দেন, সেই হচ্ছে। আমি আস্তে আস্তে আম্মু, তুমি কি টমেটো ভর্তা খাওয়া? বেগুনও খাওয়া? বেগুন করি নাই, টমেটো ভর্তা করছে আর ডিম ভর্তা। একসাথে টমেটো বেগুন ভর্তা সেই যায়। হ্যাঁ, লাগে না ডাল বেশি দিলে, না ওইসবও লাগে না। কই ডাল? ডাল সুন্দর হয়। কি দিছে ডালের মধ্যে আম্মু? দুইটা কাঁচামরিচ আর একটু রসুন, একটা রসুন আর লবণ। আম্মু উঠে সবাইকে বলতেছে উঠো উঠো, গরম গরম খাওয়াবো, এই জন্য সব সিদ্ধ করে আবার রেখে দিছে। তা আমাদের সাইফানের পাপা, সাইফান উঠতে দেরি, আব্বুর জ্বর, তারপর ইয়ে করলাম, মাথায় পানি পটি দিলাম আর হলো গা মুছে দিলাম। কালকে আব্বু যেই ডাক্তার দেখায় সেই ডাক্তার বসে নাই, এই জন্য দেখাইতে পারে নাই। কিন্তু আব্বুর জ্বরটা অনেক কমতেছে না, নাপা খাই খাই আছে। আবার অন্য ডাক্তারখানা গেলে নতুন থেকে দেখানো ঝামেলা। ও তুমি এইভাবে দাও? তোমার ডালটা একটু ভেজা ভেজা, বেশি শুকনা হলে তো ছড়াই দেবে, একটু ভিজা ভিজা চারিদিকে সুন্দর লাগতেছে। ভালোই তো তোমার বুদ্ধিটা। ভর্তা খাওয়ার মতো করছি। ঘি দিয়ে ভাজতেছ? ঘি দিচ্ছি হালকা তেল আর ঘি অল্প, বেশি না পরিমাণ। করিস না। গরম গরম খেলে অনেক মজা লাগে। আমরা ইফতারের আগে বানাইছি, তাই কত ভালো লাগছে সবার। ঈশ্বর দিতে সবাই খুশি হয়েছে খুব। খালামা বলে ডাল পুরি খাইছি, ডাল রুটি তো খাই নাই। আমি ভাবছি খালামা বেলে দিয়েছিল ঈশ্বর দিতে, টাকাতে একা একা। ঈশ্বর দিতে অনেকগুলো বানানো হয়েছে। আম্মু বলতেছে একটু টমেটো ভর্তাটা দেখে আসো তো কেমন হয়েছে। সুন্দর হয়েছে বলতেছে, তোমার মতন করেই করছি, অল্প মরিচ দিছে, আমি একটু মরিচ বেশি দেই। ভাপা পিঠা খাই, শক্ত শক্ত ভাপা পিঠা ভালো লাগে আমার। গলাটা কেমন জানি আম্মু হয়েছে আমার। কালকে সে সারাদিন হচ্ছে মাটি দিয়ে খেলছে, মাটি নিয়ে এসে কাদা বানায়, তারপর সেটাকে সে কি বানাইছো, কেক না পুডিং? পুডিং কেক আমি জানি না কি বলে, অনেক এটাকে স্মুথ করতে হয়েছে, তারপরে সাদের উপরে দিয়ে, না সাদের এখানে দিয়ে, ওই তালায় দিয়ে ওখানে আমি কিছুক্ষণ রাখছি। নাস্তাটা সকালে এটা দিয়ে খাই ফেলো। খাও তুমি, খাও আগে মা খাও। ওইভাবে না, খেলনা খাবার তো এইভাবে খাইতে হয়, তুমি জানোই না। আমার ছেলে রান্না করে, এটা তো নতুন না, ও তো রংপুর থেকেই লকডাউনের মধ্যে থেকে ও কত কিছু বানাইতো, মনে নাই? চিপস মশলা কত কিছু। এই যে হা করো এইভাবে আওয়াজ করতে করে এইভাবে খাইতে হয়। আম্মু ডিম ভাজলে একটু ঢেকে রাখে, বলে কি ফোলে, আমি আবার ঢাকি না। লোহার তাওয়া তো, কি সুন্দর আওয়াজ হচ্ছে, সুন্দর হিট। লোহার তাওয়ায় ভাজা ভালো হয়। সাইফান আসো। টক ভর্তা, হ্যাঁ ভর্তাটা খুব স্বাদ হয়েছে। দাদা একটু দিই। ভর্তার সাথে রুটিটাও স্বাদ হয়েছে।
কোথায় পেলে আফিয়া ভুট্টা? গাছে এখনই কেবল তুলে আনলাম। বিক্রি করে না, আর গাছ কাটিয়ে গরু খিলায়। কালকে সাইফান আমার কাছে রাতে ভুট্টা খাইতে চাইছে। ভুট্টা আল্লাহটা আগে ইরাক সব ফ্যাক্টরির ওখানে বসতে, এখন আর বসে না। না, স্টেশনে বসে। স্টেশনে তো অটোওয়ালা যাইতে চায় না। স্টেশনে সেই ভুট্টা তুমি খাবা বলবো আমাকে? তোমার ছেলে খাবে। সাইফানের পছন্দ। তাই আফিয়া আজকে ভুট্টা নিয়ে আসছে, একদম ছোট ছোট জ্বালা, এত সুন্দর। এটা তো মিষ্টি মিষ্টি লাগে। মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ, কাঁচা খাইলেও মিষ্টি লাগে। সুন্দর আছে, ভাজি দিয়ে পরে পরে ভাজবো। সাইফান এখন নাস্তাটা শেষ করো। রুটিটা খুব টেস্ট লাগতেছে। আর বলতেছে কি ঢাকায় একরকম টেস্ট, ঈশ্বরদীতে একরকম টেস্ট পাইছে, রংপুরের টেস্ট আরেক রকম পাইছে। আম্মু বলতে রংপুরে যে সুন্দর করে রুটিটা মানে পরোটাটা বানানো হয়েছে এটা খুব মানে পারফেক্ট বলতে গেলে। চেহারাগুলো দেখো। কেন ঢাকার ঈশ্বরদী কি তুমি আমাকে অতিরিক্ত ডাল দিছিলা। এখন আমার ভুল দেখতে এখানে ডালের প্রপোর্শনটা এত সুন্দর পারফেক্ট দেখো, প্লেট দেখো। আমি আমার মাকেও বলছি আম্মু একটু ডাল কম দিও। আম্মু পরোটা বানাইছে না, আম্মু মানে ডাল রুটির সাথে টমেটো দরকার নেই, এমনি খাওয়া যাচ্ছে, এমনি খাওয়া যাচ্ছে। এমনি মজা লাগতেছে। ঝাল একটু কম দিছেন না ভর্তা ইচ্ছা করে? হ্যাঁ, এটা তো কম, এটা তো কম দিছি। কিন্তু আমার কাছে একদম পারফেক্ট ঝাল মনে হলো, মানে স্বাভাবিক। হ্যাঁ, আমার খাওয়ার জন্য পারফেক্ট। খুবই অল্প দিছি। এই জন্য জিজ্ঞাসা করলাম যে আপনাদের জন্য অল্প নাকি। হ্যাঁ, আমাদের জন্য হলে আর একটু ঝাল দিতাম। এই টমেটোটা এমনি ডালটা ঝাল কম। সব ঠিক আছে। কৌশিক বলতেছে এত মোটা পরোটা খাবে না। মোটা আমি পছন্দ করি না, আর পয়রাই পছন্দ করি না। ওর ভিতরে কি আছে দেখ। পয়রা খালে গ্যাস পেইন করে আমার। আর আব্বু আম্মুকে বলতেছে কি জানো, ডাল পরোটা কেন করলো, আর কি আলু পরোটা করতো। তোমার কি ডাল পরোটা না ইয়া পরোটা পছন্দ? আমার আলু পরোটা পছন্দ। ডাল পরোটা রংপুরে খাবে। কেউ জিজ্ঞাসা করলে আমি আলু পরোটাই বলবো। ডাল পরোটার উপর আলু পরোটা বেশি। আলু পরোটা আলু পরোটা খাইছো করে দিন? খাইছি, অনেক খাইছি। সেই লাগে। আম্মু এটা খুব ভালো বানায়, ঝাল ঝাল। কালকে ঝাল দেয় হালকা। আম্মু একটু ডাল ভালো ভালো লাগে তোমার পুরিতে। ডাল পুরি। হ্যাঁ, আবার পুরির মধ্যে আবার আলু পুরি হয়, ওটাও সাদা। ভাই গরম গরম তো খাওয়াইছে খা তুই। রক্তের মধ্যে পছন্দের খাবার। আমি তো খাবো, আবার পছন্দের ব্যাপার আছে না। সাইফানের কেক ডেকোরেশন হইলো, ভুট্টার চুল গেল কেকে। ওরে আল্লাহ, বুদ্ধি কে দিল রে বুদ্ধিটা? আমি সেই তো যে শেপ তার ভবিষ্যতে আগে খালামুড়ি খাওয়াও। হইছে, আর কাটা লাগবে না। আগে তোমার পাপাকে খিলাও। হ্যাঁ, আগে আপিয়া খাওয়াই। এন্ড করো। হাকার আপিয়া। ওরকম না, খাইতে হবে। এটা খাবার নিয়ে আমি আমার চু চু চু। এই মুখে দিও না, নানার মুখে বালি দিও। আওয়াজ করতে হবে জিব্বা দিয়ে। নারীকে দাও না। নারীকে দাও, এই তো নারী। আল্লাহ, নারীকে একটু লতা দাও, লতা দাও। নারীকে ক্রিমটা খাওয়াই দাও পুরো। হ্যাঁ, একটু লতা দাও। ক্রিমটা দাও, এটা রানী ক্রিম খাক। এটা ঘরে পড়বে, ঘরে পড়বে। ডিজাইনটা করছো তুমি। এই যে খাই ফেললাম। নারী ক্রিম খাই ফেলছে। খাই ফেলছে। ডিজাইনটা ডিজাইনটা করছো অস্থির। গুল দিয়ে গুল দিয়া তো গুল দিয়ে উপরে ক্রিম কালারের গুল দিছে। গুলের বোতল ছিল, গুলও নেই, খালি পানি না। আমাকে একটু লতা ওই একটু বেশি করে খাওয়াই আসো, ও তোমার জিনিস পছন্দ করে। তোমার জিনিস খুব কেক দিয়ে চা হেভি লাগে। ওই পাই মুখে কাটতে। এই ও চা খাচ্ছে, কেক দিয়ে এসো। আমি একটু কাটি দিই। বড় পিস কেক দাও। চাকু দিয়ে হাত কাটিও না। কেকের লেয়ারটা অনেক মোটা। দেবো তোমাকে সবচেয়ে বড় পিস দিচ্ছে। আল্লাহ, কত ভালোবাসা। তাড়াতাড়ি খাওয়াই দিছে। তুমি একটু টেস্ট করো না তোমার কেক। একটু তুমি খাও, খা করো, খা করো। চাটা খাও। কুত্তা চলে আসে। সাইফানকে ফলা পড়াচ্ছি। জফলা দিয়ে 3টা শব্দ গঠন, তারপরে কি বফলা, রফলা, মফলা, ফলা। জাফিয়া ছোট বোন, মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ অবশ্যই, এ কথা যা পাকা পাকা বলে। 6 বছর বয়স, বিশ্বাস হবে? এর বয়স আমার বয়স 4.5।
সাইফানের সাথে খেলবে ও 2019 সালে হয়েছে। তাহলে 5 বছর হবে। 5 বছর 6 না। তোমার নাম কি? 18 ও 18তে হয়েছে। আমার সাইফান 17তে হয়েছে। 17তে আমরা এখানে আসছি, 18তে ও হয়েছে। আফিয়া ভুল হিসাব করছে, ওর 5 বছর শেষ হয়ে 6 পড়ছে, ও 6 পুরা হয়নি এখনো। কৌশিক আব্বুকে ডাক্তারখানা নিয়ে যাচ্ছে। ও আব্বু আরেকদিন দিকে অসুস্থ, ডাক্তারের কাছে যাইতেই চায় না ডাক্তারের কাছে। না না না, নিয়ে গেলে তো আরো বেশি হয়ে যাবে। এই পিছনে সাবধানে বসিও, ওর মোটরসাইকেলে আমার যে ভয় লাগে। না না তুই সাবধানে নিস, জোরে টান দিস না। যা, আল্লাহ হাফেজ। ভুট্টাগুলো যা সুন্দর রে, জ্বালা জ্বালা। আমার সব পুরানোর জন্য রান্নাঘরে নিয়ে আসছে। আজকে রান্না হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, করলা ভাজি, করলা ভাপ দিয়ে নিচ্ছে, ছোট মাছ চচ্চড়ি, মুরগি এখনো বাকি, আর মসুর ডাল হচ্ছে, সিদ্ধ হচ্ছে। কে রান্না করতেছে? সিমুই। আমি আজকে সাইফানকে একটু পড়াইলাম, এতক্ষণ রান্নাঘরে আসি নাই। নাস্তা খেয়েছিস? 2:30 বাজে, 2:30 সময় ভাজা ভাত খাইলাম, তাই সে বকা দিছে এলোমেলো খাবার খাচ্ছি। লাঞ্চ আর খাওয়া লাগবে না, আমার এটাই লাঞ্চ। আমি এখন ওর সাথে সাথে সালাদও নিলাম একটু একসাথে। সজনা খায় প্লেট আমার ভরে গেছে। আমার কাছে এই সজনাটা খুব মজা লাগছে। এদের কাছে, সবার কাছে বাসায় তিতকু তিতকু লাগছে সরিষা দেওয়াতে, আমার কাছে আবার এই তিতাটা ভালো লাগছে। মামা নিয়ে গেছিল চুল কাটতে। ছোট হয়েছে, তাড়াতাড়ি গোসল করা, বাসো আসো, দেরি হয়ে গেছে। একজন হলো তার ক্ষেতের শাক পাঠায় দিছে। এই কোন জায়গায় শাক? এটা হলো পাটবাড়ি। পাটবাড়ি অনেকগুলো দিছে। আম্মু বলতেছে শাক পাঠায় দিছে, মাছ দেয়নি। মাছও দেয় তার পুকুরে। গাছের আবাদের কে ভাই এটা? কোচির বন্ধু, পরিচিত হয়েছে। একজন ভুট্টা ছিলতেছে। এর মধ্যে তো ইয়ে নাই, শিবু শুকাই গেছে। হ্যাঁ, নাই নাই, দানা নাই, তাও পুরানো যাবে, কয়েকটা আছে। একদম ছোট ছোট তরকারি খাবে। কে? আফিয়া ভাজতেছে। আমারটা তো ফুট ফুট করে ফুটতেছে বাবা। চুলা নষ্ট হবে তো? কিছুই হবে না। এটা নেট দিলে ভালো হইতো। হ্যাঁ, নেট দিলে ভালো হতো। আর জ্বালাগুলা ইয়া করে বালুর মধ্যে ভাজিয়ে খই করে এটাও ভালো লাগে। এটা খই হবে না? হ্যাঁ, মানে পুরাটা, যেটা পুরাটা। হ্যাঁ, যদি থাকে তাহলে যদি পুরাটা যদি নিতে পারে তাহলে। হয়ে গেছে এটা? না, হয়নি। চুলার মধ্যে কে দিছে? নেট? হ্যাঁ, গ্যাসটা কেমন জানি না, নেটের কারণে। গ্যাস ভালো হয়, তাই? কম খরচ হয়। মিষ্টি মিষ্টি তো কি সুন্দর ফুটছেও আবার দুই একটা। ভুট্টা খাইলাম যতগুলো সবাই মিলে। সাইফানের বাবা বলতেছে আমি ভাত খাইছি নাকি আবার? না, আর খাই নাই। আমার মা আমাকে টমেটো ভর্তা দিয়ে গেছে, আর হলো ওই যে রুটিটা কই গেল, রুটি দিয়ে গেছিলাম। না, আমি এখন খাবো না, নিয়ে গেছে, তাই একটু ভর্তা খাইছি ভুট্টা দিয়ে। বিট লবণের সাথে মরিচের গুঁড়া দিছে, শিমু মরিচ চিলি ফ্লেক্স দিছে, ভালোই লাগলো। আম্মু দোকানের জন্য হলো ফুচকা ভাজতেছে, আর আমরা প্রতিদিন সন্ধ্যা ফ্রি ফুচকা খাই। সাইফানের বাবা আমাদেরকে সন্ধ্যায় বার্গার খাওয়াচ্ছে। কি আফিয়া, মজা? অনেক মজা। আর সাইফান চিকেন ফ্রাই নিয়ে বসছে, খালামণি কি দিচ্ছে না, ও একাই খাক, আমার জন্য না। সাইফানের এইটা তোমার, সাইফানের ওইটা দিছে তো। ও দিছো? এটা কিসের কথা? হ্যাঁ, দেখলাম, আমি তো দেখলাম খালামণিকে দিচ্ছিল না, সে নিচ্ছিল না ভাই। ও আচ্ছা, আব্বু বাসায় নাই, আব্বুর একটা, কৌশিকের একটা, আর আম্মু তোমারটা ঠান্ডা হইলো। আর আমি খাইলাম মাশরুম। আম্মু হচ্ছে গরু মাংস খায় না, আম্মুরটা চিকেনের। গরম আছে তো? গরম আছে, খাও। ও তোমাদের 2টা করে প্যাটি, আম্মুরটা একটা প্যাটি। তোমাদের মানে বিফ চিকেন প্রিমিয়াম যে। তোমার কি 2টা প্যাটি না? সাইফানের বাবা এখন কৌশিককে ডাকে নিয়ে আসছে, ওর দোকানে বলে আজকে মাশাআল্লাহ ভিড়, সবাই আসতেছে। এগুলো জিনিস সেল করাইতে হলে তোমাকেই সেল করাইতে হবে। হ্যাঁ, যে ভাই আমাদের একটা হেলথি ড্রিঙ্ক আছে, সুগার ফ্রি। আমি যখন উনি মিন্ট খেতে আসে, মোটামুটি 7 দিনে 3-4 দিন মিন্ট খায়। খাওয়ার পর আমি ওনাকে বললাম যে আসলে আমাদের একটা নতুন জুস অ্যাড হয়েছে। বলছে কি জুস? বললাম, বলছে হ্যাঁ দাও দাও, এটাই তো দরকার আমার। আজকে আমি যখন ডক্টরের সাথে গেলাম দেখা করতে, ডক্টর বললো যে জুস বারের ব্যাপার, বললো যে রংপুরে এরকম জুস খুবই কম দেখছি আমরা, বেশিরভাগ লোকজন পানি মিশা। আমি হেলদি জুসের কথা বললাম, উনি বলতেছে আমাকে প্রতিদিন তুমি দিতে পারবা, উনার নাকি দরকার।
বলছে আমি লোক পাঠায় দিব, তুমি খালি দিবা। আমি বলছি আচ্ছা ঠিক আছে, লোক পাঠাতে হবে না, আমিই পাঠাই দেবো। আর আমি এখানে আইস হিসেবে হাফ লিটারের বোতলে নিয়ে গেলাম, যাতে যাতে গলে গেল ওটা খেয়ে নিল। হ্যাঁ এই তো। তোমাকে যে কোনো একটা জিনিস মনে রাখবো ভাই, যখন কাস্টমার আসবে যদি কেউ বলে যে কি জুস খাবো, দেখবা যে ওর শিওর কোনো আইডিয়া নাই, তখন ওনাকে আপসেল করতে পারো, পিচ করতে পারো। আসলে আইডিয়া না, আমরা তো মেনু কার্ড দেখেই দেখবো যে কোনটা খাইতে মন চায়। মেনুর আগেও তুমি অনেক সময় বলতে, এক যেমন কালকে একটা কাস্টমার আসছে বসেছিল, আজকে এই ঘটনা 3 বার। আমার জন্য একটা লেমন 30 টাকা নিয়ে যে একটা লেমন মিন্ট পাঠা। চলো হাঁটতে যাই। বললাম মেনু কার্ড দিলাম, বলতেছে বাবা মেনু কার্ড দেবো না, তোমার যেটা ভালো। হ্যাঁ কালকে লোকটা ভাই আজকেও 3 জন। তাহলে তখন ওনাকে বললো যে আমাদের একটা ড্রিঙ্ক আছে, এটাতে কোনো এডিশনাল সুগার নেই, এটা খেয়ে দেখতে পারেন। তারপরে যদি উনি আপত্তি, আজকে আমাদের এখানে র্যাপ ক্যাম্প, তো ওখানে ওই যে কিছু র্যাপ খায় আর প্রতিদিন না হলে 4 বছর র্যাপ আসে। তা আমার সাথে সম্পর্ক ভালো, ওনাদের বলছি হেলথ এর কথা, উনি বলছে কালকে ট্রাই করবো। আপনি প্রতিদিন পেঁপে জুস খায়, পেঁপে জুস খায় এবং পার্সেল নিয়ে যায়। রাত বাজে 8:55, 45-46 মিনিট হাঁটা শেষ। আমাদের বাসার পাশে খোলা একটা মাঠ আছে, এটাতে আগে অনেক গাছ ছিল, এখন গাছ দেখা যাবে না এখন অন্ধকারে। এটা বিশাল একটা খোলা মাঠ। স্যান্ডেল খুলে ঘাসের উপরে হাসছি, মানে মাটির তৈরি মানুষ, অথচ দেখো আমরা মাটি থেকে ছোঁয়াই নাই, কেমন জানি একটা আফসোস লাগে। এই জন্য সাইফানের বাবাকে বললাম তুমি হাঁটো, ভালো লাগবে। এত শীতল হয়ে গেল বডিটা, যা বলার কথা না, মানে ভালো লাগতেছে, এখান দিয়ে যাইতে মন চাচ্ছে না, মানে নেচারের সাথে এক হয়ে গেল। এই যে দেখা একটু একদম ঘাস, এই যে অত বোঝা যাবে না, এই যে ঘাসের মধ্যে একদম হাঁটছি। এখান থেকে ওই পর্যন্ত গেছি, ওই যে লাইট জ্বলতেছে না, ওখান থেকে আবার অনেকক্ষণ হাসছি, এখন ঘেমে গেছি। সাইফানের বাবা রংপুরে এসে ও প্রতিদিন হাঁটা বন্ধ করেনি, প্রতিদিন সে হাঁটতেছে। শিমুও ছিল আমাদের সাথে, ও বাসায় গেছে। আমার খালাম্মার বাড়ির উপর একদম ভরা চাঁদ, দেখেন সুবহানাল্লাহ, তো সুন্দর আলো দিচ্ছে। চাঁদটা, এই যে ঈদের চাঁদটা আস্তে আস্তে করে বড় হয়ে গেছে। খালাম্মার বাড়িতে কেউ নাই, লাইট অফ। আমাদের সাথে চলে আসছে আমাদের সাইফান। কি অবস্থা? এখানে হাঁটতে মজা বেশি, আসো তোমাকেও ঘাসের মধ্যে হাঁটাবো। হ্যাঁ অনেকবার স্যান্ডেল খুলে হাঁটো। সাইফান বলতেছে কেমন জানি লাগতেছে, ভিজা ভিজা। রাত বাজে 11:05, আমরা যাচ্ছি জুসের দোকানে। এই অন্ধকার একা একা ভয় লাগে। এই যে খুব সুন্দর ঘ্রাণ আমাদের বাড়ির গেটের সামনে। এখন সুপারি ফুলের কি ঘ্রাণ আছে নাকি আমার জানা নাই, কিন্তু আমার কাছে মনে হয় কদম ফুলের ঘ্রাণ আমাদের বাড়ির গেটের সামনে। আম্মু বলে কোথায় কদম গাছ পায়ে। আম্মু আজকেও ফুলের ঘ্রাণ না? হ্যাঁ। কি ফুলের? হাসনা হেনা। হ্যাঁ হাসনা হেনা আর কদম ফুলের মতন ঘ্রাণ লাগে। কোথা থেকে আসে এই ঘ্রাণটা জানি না, কিন্তু খুবই মানে গেটের সামনে দাঁড়াইলে না ভালো লাগে। উঠলে গন্ধ লাগে আমার ওই কোণা। তোমার গন্ধরাজ ফুল, লাউ গাছ, গন্ধরাজ ফুল তো এই কোণায়, কিন্তু ওই পাশে গন্ধ লাগে। ও এত সুন্দর ঘ্রাণ। কালকে যখন আমি যখনই পানি দিতে যাই তখন অনেক সুন্দর সেন্ট। এখনো তো আমি তো কালকে তোমাকে বললাম না, তুমি তখন কি বললা? খুব সুন্দর আমাদের গেটের সামনে। আম্মু বলে গাছ নাই, কোথা থেকে আসে? এখন আল্লাহ কোথা থেকে ভাষায় নিয়ে আসে না। ওকে আগায় দিতে গেলে, ওকে আগায় দিতে গেলে ওদের বাসায় যাওয়ার পথে একটা কদম গাছ পড়ে, ওখানেও তো বাবা মাশাআল্লাহ ফুলের ঘ্রাণে পাগল হয়ে যায়, এত সুন্দর। আমাদের ইতি খালামার বাড়ির গেটের সামনে হাসনা হেনা ছিল, কিন্তু সাপ আসতো দেখে পরে কেটে দিছে। ওই যে এই জায়গাটাই ছিল একদম খালামার গেটে। না গন্ধরাজ আছে, হাসনা হেনাটা গাছটা কেটে দিছে খালাম্মা। ওরা কই গেল? এদিক দিছে মনে হয় আফিয়ার আগাইতে। ও আফিয়াকে আগে আগাইতে গেছে। ইতি খালামার বাড়িটা দেখলে কষ্ট পাবে না আম্মু? কেউ থাকে না। দেখেন একটা বাসায় এক সময় খালু ছিল, খালাম্মা ছিল, জারঙ্গ ছিল, দুলি খালাম্মা, খুকি খালাম্মা, জুয়েল মামা, রাখু মামা। বাড়িটা মানে নানা নানি কেমন হই হুল্লা না, সেই বাড়িটা আজকে নিস্তব্ধ শান্ত। মানে এই কথাটা বলতেও গায়ের মানে কষ্ট লাগতেছে একটা। আর আজকে দেখেন মানুষ মারা গেলে, মানে বাড়ির হেড মানুষটা মারা গেলে বাড়ির পরিস্থিতিটা কেমন হয়, খুব কষ্ট লাগে। খালামার দেখি না বাবা, দেখো ইতি খালামার পাশে এক সময় হই হুল্লা ছিল জানো, আমরা সবাই আসতাম, কি মজা করতাম। আর এখন দেখো এই বাড়ির সামনে দাঁড়াইলে নিস্তব্ধ। এটাই জীবন, এটাই জীবনের গল্প। খুব কঠিন লাগে না? জীবনটা অনেক কঠিন আসলে, বাস্তব না, অনেক কঠিন মানুষের জীবনে। মামা ছিল, ছোট মামা ছিল, ছোট মামার আবার শ্বশুর শাশুড়ি কিছুদিনের মধ্যে মারা গেছে, মানে আমার খালুর ভাই। পরে তারাও এখন থাকে না।
কত স্মৃতি না আম্মু আমাদের এই বাসার সাথে। আমাদের ঘোরার জায়গা বলতেই খালামার বাসা, সারাক্ষণই খালামার বাসায়, খালাম্মা আমাদের বাসায়, আমরা খালামার বাসায়। এই যে কেজি মার্কেটে যাচ্ছি, এটা কিনতেছি খালাম্মার সহকারে, আমি শিমু খালাম্মা না, কোথাও গেলে তিনজন কিন্তু আম্মু বারে বারে আমাদের ব্যাগ কেনা দেখে আর এইসব কেনা দেখে বলতেছে ইতি থাকলে ইতিও আমাদের সাথে যায়। তো মানে আম্মু খালামাকে ইতি করে রাখে, ছোট বোন। এটা হচ্ছে আমাদের শেষ ফুচকা, তো এটা আমি খাওয়াচ্ছি, আমাদের স্টাফদের মালিক খাওয়াচ্ছে, কত ভালো মালিক। ওই ফাঁকে আমরা আমি চাকরি নিয়ে নিই, চলে এসলাম ওই ফাঁকে। এই দেখো আমরা চলে আসলাম। তুমি কি স্টাফ? না না, শুধু স্টাফ। শিমুক এক গ্লাস জুস খাওয়াই বিদায় করে, তারপর আমরা এসে খাই। আজকে ওর গাছের আনারসের জুস খাবো আমরা, একদম ফ্রেশ। বানাও। তোর দোকানে জুসের সাথে মশার কামড় ফ্রি, মার মশা তাড়াতাড়ি। 10টার আগে আমরা কয়েল দেই, তাহলে আমরা 10টার পর আসলে কয়েল দেব না। থ্যাংক ইউ স্যার, বাট আমি তো আমার ডিনার করে ফেলেছি। আপনি আরে বলুন। তোর ভাগনা, তোর ভাগনা না, এটা স্টাফদেরকে খাওয়াচ্ছে মালিক। এই এটা দেখি টক নিব রে, সেই প্লেট বানাও। এটা প্রিমিয়াম ফুচকা কিন্তু। আর ভূত দেখিস নাই? মানে জিনার ধরে নেই তো, ও রাতের বেলা আর ভাত খেতে যাচ্ছে। কমেন্ট করছে কি জানো, তোমার এটা সাইকোলজিক্যাল প্রবলেম, ডাক্তার দেখাইতে হবে। অল্প দাও, সামান্য 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 আর চিনি দাও। চিনি দিস না। দিবে না? দরকার নাই, দিও না, দিও না। ও বলে এত লোকে ফ্রি খাইছে, ও আমাদের কিন্তু এখনো খাওয়াই নাই। এখন পর্যন্ত আমরা ফ্রি খাই, হ্যাঁ 1 পয়সা খাই না। আমাদের প্রথমের দিকে একটু ফ্রি ছিল, এখন সব ফ্রি বন্ধ। হ্যাঁ, তাহলে ও বলে এত লোকে ফ্রি খাওয়াইছে। শুধুমাত্র ছেলে মনে 2 গ্লাস ফ্রি পাইছে না? একবার খাই দেখো, সেই মিষ্টি এর টেস্ট। তাহলে চিনি মারছে। না না ভাই, আনারসটা মিষ্টি অনেক। সুন্দর। তুমি কি খাবা? আমি খাবো ব্যানানা স্মুদি। খাই দেখো ভাইয়া, এটা একটু খাই দেখো। বেবি তো তাই খাবে, আমাদের তো মিষ্টি ছাড়া একটু টক টক আছে। না, আনারসের মিষ্টি আছে, আমার কাছে ভালো লাগছে। আগে চিনি দিলে ভালো হইতো। এটা হচ্ছে আমার কৌশিক মামার পক্ষ থেকে সবার জন্য। থ্যাংক ইউ। এটা আজকে আনা হয়েছে, তরমুজটা অনেক মিষ্টি। পেমেন্ট দেওয়া লাগবে না? না, ফ্রি খাচ্ছ? ফ্রি। দাঁড়া, এই যে এটা তোলা যাবে না, এইভাবে কাটতে হবে তাকে। তুলাই তো আছে। তোলাই আছে। তরমুজটা ঠান্ডা হলে যা লাগতো না, ঠান্ডা ছাড়াই তরমুজটা অনেক মজা। এইভাবে একটা ফল খাওয়ার ব্যবস্থা রাখলে কিন্তু ভালো। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি ভাই বলছিল আমাকে, যে কথা বলছি এটা করো, বিশ্বাস করো, সুন্দর সুন্দর গ্লাস ইনশাআল্লাহ দিবা। আস্তে আস্তে সব করে ফেলবো ইনশাআল্লাহ। এই বছরের সেরা তরমুজ খাইলাম, এত সুন্দর মিষ্টি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ভাইয়ের বিজনেসে উন্নতি করুক। সবাই বলো আমিন। আমিন। একজনই আমিন করে, আরে দুইজনে। একটা কাজ করিস, একটু মশার ব্যবস্থা করিস। রাত 10টার পর 11টার পর আসলে একটু মশা কামড় খাই, ওটা আমরা কয়েল দিয়ে দিই। তো খাইতে খাইতে ভয়ে। আমরা নিচে কয়েল দিয়ে দিই সন্ধ্যার পর থেকে। 10টার পর থেকে কয়লা অফ। হ্যাঁ, কয়েল লাগাই, প্রতিদিন কয়েল থাকে, শেষ হয়ে গেছে কয়েল। কেমন লাগলো তরমুজ? তরমুজটা মিষ্টি খুব, কিন্তু একটু ঠান্ডা হলে আরো বেশি মজা হতো। সেই মিষ্টি তো, আর বালু বালু একটা ভাব আছে। সুন্দর। ওই যে কি বলে, কসমসা তরমুজ বলে না কি যেন বলে, বাইল্লা তরমুজ বলে, বাইল্লা। খাবো। তুমি কি নিছো? এক চামচ খাই রেখে দাও। ওরে বানানা স্মুদি দেখি কেমন লাগে। এই তো বানারস স্মুদি। অনেক মজা তো। পুরো তোমাদের ওই বেলসের মতো। চিনি দিছিস না? না, চিনি দেয়নি। এত মিষ্টি, কলারে এত মিষ্টি। হ্যাঁ, আমার এখানে সব অরিজিনাল, তো এই জন্য মিষ্টি বেশি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবন গল্প শেয়ার রাখবেন। আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আল্লাহ হাফেজ। You are my hero, you are my superstar. ভাইয়ের দোকানের জুসটা কেমন? জুস আনারকলি জুস। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.